শ্রদ্ধেয় সম্মানীয় নির্বাচিত সুধী সমাজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম قد جاءكم من الله نور صدق الله العظيم وصدق رسوله النبي الأمين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قال الله تعالى في شان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত প্রশংসা, গুণগান, গুণশক্তি, গুণভজন এক মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি এক ওয়াহদাহু লা শারীকা লাহু, যিনি খোদা ওয়াহ্বাই ওয়াখায় নিরাকার নিরঞ্জিত, যিনি খোদা বিশ্ব নয়নতা। সকলে বলুন আলহামদুলিল্লাহ। পরে পরে ধর্মের গুরু, আকায়ে নামদার, মদিনার তাজদার, আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী তথা রাসূলে আরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ লক্ষ কোটি কোটি দুরূদ শরীফের বাণী বর্ষিত হোক। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। बिरादर मिल्लत इस्लामिया बाबूजी भाई रामा दोस्तों बुजुर्गों
স্টেজে বসে রওনাকে স্টেজ হযরত আল্লামা মাওলানা জনাব আলাউদ্দিন কাদরি সাহেব কিবলা, সামনে বসে আমার বাবুজি ভাই, পর্দার আড়ালে মা ভগ্নীগণ, সকলকে জানাই আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বেরাদার, আজকে বিশ্ব নবী আকা মাওলা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কাহিনীর দ্বিতীয় রজনী। তাই পবিত্র কোরআন শরীফ থেকে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে বলেন, যেটা আমি পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। قد جاءكم من الله نور। बोलूं सुभान अल्लाह। तहकीक के हमने भेजा तुम्हारे जानिब एक नूर। নিশ্চয়ই তোমাদের কাছে আমি প্রেরণ করলাম একখানা নূর। বলুন সুবহানাল্লাহ। গতকালকে বলেছিলাম নূর কাকে বলে। আমার নবী মুস্তাফা আমিনাল্লাহ আব্দুল্লাহর কলেজার টুকরা মা আমিনার নয়নের জিগারা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে নূর বলা হয়। যাই হোক, কিছু বলার আগে একবার আমি আপনি সকল মিলেই উচ্চ সুরে ভক্তি ভরে রাসূলুল্লাহর প্রতি দুরূদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মাদ। যার আঙ্গুলে ইশারাতে রে ও মন রে টুকরো হইল পূর্ণিমার চাঁদ। যার আঙ্গুলে ইশারাতে রে ও মন রে টুকরো হইল পূর্ণিমার চাঁদ। পাথর যাহার দিলেন সাক্ষ্য, কাটা যাহার করেন আদর। পাথর যাহার দিলেন সাক্ষ্য, কাটা যাহার করেন আদর। সে যে আমার দয়ার নবী, সে যে আমার দয়ার নবী, সেই পূর্ণিমার ওই চাঁদ। যার আঙ্গুলে ইশারাতে রে ও মন রে
টুকরো হইল পূর্ণিমার চাঁদ। মুআজ্জাজ হাজরি, গতকাল আমি বলেছিলাম আপনাদের সম্মুখে যে হযরতে আব্দুল মুত্তালিব, হযরতে আব্দুল মুত্তালিবের 10টি ছেলে, এটাই তো বলেছিলাম নাকি? দশটি ছেলে বাবা আব্দুল মুত্তালিবের যখন হলো, সেই আব্দুল মুত্তালিব যেই যে আপনার আবে জমজম খুদাই খোদন করার সময় যেই মানবটা মেনেছিলেন, কি মানব মেনেছিলেন? আল্লাহ, আয় আল্লাহ, যদি আমার একটা ছেলের বিনিময়ে 10টা ছেলে আল্লাহ তুমি দাও, একটা ছেলেকে আমি তোমার রাহে কুরবানি দেব। বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহ 10টি ছেলে দিয়েছেন বাবা হযরতে আব্দুল মুত্তালিবকে। হযরতে আব্দুল মুত্তালিবের সবচাইতে ছোট ছেলের নাম হচ্ছে হযরতে আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ। হযরতে আব্দুল মুত্তালিব বাবা শুয়ে আছে কাবা ঘরের হুজরায়। আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন যোগে দেখাচ্ছেন, আব্দুল মুত্তালিব, ও আব্দুল মুত্তালিব, তুমি কি সেই মানবটা কি ভুলে গেছো? যেই মানবটা তুমি সেই সময় করেছিলে, আল্লাহ যদি তুমি আমার 10টা বেটা একটা বেটার বিনিময়ে দাও, তো একটা ছেলেকে আমি তোমার রাহে কুরবানি দেব। তুমি কি ভুলে গেছো? স্পষ্ট ভাবে না বুঝে হালকা করে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আওয়াজ আসলো, হে আব্দুল মুত্তালিব, তুমি কুরবানি দাও। সকাল হলো, হযরতে আব্দুল মুত্তালিব উঠে তাড়াতাড়ি করে 100টা উটকে কুরবানি দিয়ে দিলেন। ভুলে গেছে। আবার স্বপ্ন দেখছেন, আল্লাহ স্বপ্ন যোগে দেখাচ্ছে, আব্দুল মুত্তালিব, তুমি কুরবানি দাও। আব্দুল মুত্তালিব স্বপ্ন যোগে দেখার পরে গ্রামের লোকেরা এসে বলে, ও গ্রামের লোকেরা, আমি স্বপ্ন দেখলাম, আল্লাহ আমাকে স্বপ্ন যোগে দেখাচ্ছেন, আব্দুল মুত্তালিব কুরবানি দাও। আমি গতকাল 100টা উটকে আমি কুরবানি দিলাম, আজকেও আবার সেই স্বপ্ন দেখি, আল্লাহ কি আমার স্বপ্ন আমার কুরবানি কবুল করেনি। আল্লাহ আমাকে স্বপ্ন যোগে দেখায়, আল্লাহ আমার কুরবানি কবুল করেনি, আবার কুরবানি দিলেন ভাই আমার। আবার আব্দুল মুত্তালিব ওই জায়গাতে শুয়ে আছেন, আল্লাহ স্বপ্ন যোগে দেখাচ্ছেন, আব্দুল মুত্তালিব কুরবানি দাও। আব্দুল মুত্তালিব বলেন, আল্লাহ আমি কুরবানি কিসের দিব? আল্লাহ আমি তো কুরবানি দিলাম, আল্লাহ আমার কি কুরবানি দিলে তুমি পছন্দ করবে? আল্লাহ বলে, আব্দুল মুত্তালিব
তোমার সন্তানের মধ্যে সবচাইতে যেটা সুন্দর ছেলে, সুন্দর তুমি যাকে ভালোবাসো, যাকে সবচাইতে আদর করো, তাকেই তুমি কুরবানি দাও, তাকেই তুমি কুরবানি দাও। আল্লাহ রাব্বুল আলামিনের এই বাবা স্বপ্ন শুনে তাড়াতাড়ি করে আব্দুল মুত্তালিব সকালের সময় বাড়ি আসলেন। আসার পরে আল্লাহ রাব্বুল আলামিনের সেই স্বপ্ন দেখার কথাটা আলোচনা করলেন। 10 জন ছেলেগুলোকে সামনে ডাকিল। 10 জন সন্তানদেরকে সামনে ডেকে বলে, বাপ, আল্লাহর তরফ থেকে একটা স্বপ্ন দেখেছি বেটা, যেটা আমি আল্লাহর কাছে মানত মেনেছিলাম, আল্লাহর কাছে আমি যেটা ওয়াদা করেছিলাম, আল্লাহকে বলেছিলাম, আল্লাহ গো, আমার একটা সন্তানের বিনিময়ে 10টা সন্তান যদি হয়, আল্লাহ একটা সন্তানকে তোমার রাহে কুরবানি করে দেব। এই স্বপ্নটা দেখেছি বাবা, এটা আমার মানতের স্বপ্ন, মানত করেছিলাম। বলো বাবা, তোমাদেরকে যদি আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়া যায়, তোমরা কি রাজি হবে? বলে, আব্বা ওইগুলো চিন্তা করিয়েন না, আপনি কাকে কুরবানি দিবেন সেটা বলেন। বড় ছেলেকে দিবেন? বলছে আমি আগে যাব। মেজো ছেলে বলছে, আব্বা আপনি আমাকে নিয়ে চলুন, আমাকে কুরবানি দেন, কোনো অসুবিধা নেই। আল্লাহর যদি হুকুম থাকে তো আমার মতো 10টা ছেলে থাকলে আমি আবার 10 বার জন্ম নিলে বারবার কুরবানি হতে রাজি, আল্লাহর হুকুমে রাজি। আব্দুল মুত্তালিব বুঝতে পারলেন যে আমি তো সবচাইতে ভালোবাসি আমার আব্দুল্লাহকে, আমার আব্দুল্লাহকেই তো কুরবানি দিতে হবে, যেহেতু আল্লাহ বলেছে সবচাইতে প্যারা জিনিসটি কুরবানি। আল্লাহ হুকুম অনুযায়ী হযরতে আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে বললেন, বাপ, আল্লাহ রাস্তায় তোমাকে কুরবানি দিব বেটা, বলো বলো রাজি আছো কিনা আব্বা? ও বাবা, আল্লাহ রাস্তায় তোমাকে কুরবানি দেব বেটা, ও বাবা বল, তোমার কোনো আপত্তি আছে কিনা বলো। আব্দুল্লাহ বললেন, আব্বা